হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু SM ক্লাসেস। আজকে আমরা করে নেব ক্লাস 9 লেসন 12 হান্টিং স্নেক্সের এক্সারসাইজ 1 2 3 4 পর্যন্ত। তো প্রথমে করে নেব আমরা এক্সারসাইজ 1। তো এক্সারসাইজ 1-এ আমাদের কী বলা হয়েছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো নিচে যে আমাদেরকে অপশানগুলো দেওয়া আছে ওখান থেকে আমাদের কারেক্ট অপশানটা বেছে নিয়ে সেখানে রাইট চিহ্ন দিতে হবে। দ্য পোয়েট ওয়াজ সান ওয়ার্মড আন্ডার দ্য জেন্টলেস্ট স্কাই। তো কবি যে ছিল, তো কবি কোমল আকাশের নিচে মানে সূর্যের আলোতে উষ্ণ ছিল। তো এটা কোন ঋতুতে হয়েছিল, সেটা হবে অটম। কবিতা আমরা দেখেছি যে সেটা হবে অটম। দ্য কালার অফ দ্য স্নেক ওয়াজ, তো যে সাপটা ছিল তার কালার কী ছিল, ব্ল্যাক, গ্রে, গ্রিন, ইয়েলো, তো হয়ে যাবে এটা ব্ল্যাক। দ্য টাং অফ দ্য স্নেক ওয়াজ, যে সাপের যে জিভটা ছিল সেটা কীরকম ছিল, স্টিল মানে একদম শান্ত, ফ্লিকারিং মানে লকলক করা, ড্যাগলিং আর হ্যাঙ্গিং। তো এই ড্যাংলিং মানেও হবে ঝুলে থাকা আর হ্যাংলিং মানেও হবে ঝুলে থাকা। তো কবিতাটিতে আমরা পড়েছি যেটা হবে ফ্লিকারিং। দ্য শেপ অফ দ্য স্নেক স্কেল লাইক, মানে ওই যে সাপের যে খোলসের মানে যে আঁশগুলো ছিল তার আকৃতি কেমন ছিল, এটা হবে ডায়মন্ড, ডায়মন্ড আকৃতির ছিল। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ইন্টেন্ট অফ দ্য স্নেক ওয়াজ, মানে কবির মতামত অনুযায়ী যে স্নেক মানে সাপের উদ্দেশ্য কী ছিল বা লক্ষ্য কী ছিল, তো এটা হবে ফিয়ার্স মানে ভয়ানক। দ্য স্নেক ফাইনালি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য, তো স্নেক মানে সাপটা কোথায় হারিয়ে গিয়েছিল, কবিতা আমরা পড়েছি যে ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য গ্রাস, তাহলে এটা হবে গ্রাস। তো আমরা গ্রাসের ঠিক চিহ্ন দিয়ে দেবো। তো এক্সারসাইজ 2 এর ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হাউ ডিড দ্য স্নেক অ্যাপিয়ার্স, মানে সাপটা কীভাবে প্রকাশ পেয়েছিল, অ্যাজ ইট ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস, যখন সে ঘাসের ওপর দিয়ে মানে চলাচল করছিল। অ্যাজ দ্য স্নেক ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস, যেহেতু সাপটা ঘাসের মধ্যে চলাচল করছিল, ইটস হেড ওয়াজ ডাউন, তার মাথাটা নিচু ছিল, অ্যান্ড টাং ফ্লিকারিং, এবং জিভটা লকলক করছিল, উইথ সানলাইট অন ইট, আর ওর ওপরে পড়ছিল কি মানে ইয়ে সূর্যের আলো, দ্য স্কেল গ্লেজ লাইক ডায়মন্ডস, এবং ওর আঁশগুলো মানে ওই যে হীরের মতন চকচক করছিল। হোয়াট ডিড পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন্স ডু ওয়েন দ্য স্নেক ওয়াজ গন, তো সাপটা এখন চলে গেল, তখন কবি এবং তার যে সাথীরা ছিল তারা কি করলো। ওয়েন দ্য স্নেক ওয়াজ গন, যখন সাপটা চলে গেল, দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন্স টুক আ ডিপার ব্রেথ, তখন কবি এবং তার যে সাথীরা ছিল তারা দীর্ঘশ্বাস ফেললো। এবার আমরা করে নেব এক্সারসাইজ 3। তো এক্সারসাইজ 3-তে আমাদের বলা হয়েছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস আই ডাইরেক্টেড, তো যেভাবে আমাদের বলে দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সগুলোকে চেঞ্জ করে নিতে হবে। তো তাহলে দেখে নাও, হাউ হ্যাপি উই আর, আমরা কত খুশি, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাডজেক্টিভ সেন্টেন্স, যেহেতু এখানে এক্সক্লামেশন সাইন আছে তাহলে এই সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তো আমাকে একে অ্যাডজেক্টিভে চেঞ্জ করে নিতে হবে, মানে এক্সক্লামেটরিটাকে সরিয়ে ফুল স্টপ দিতে হবে। তো তার জন্য সেন্টেন্সটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, উই আর ভ্যারি হ্যাপি হেয়ার। এভরিবডি নোজ দ্য নেম অফ ট্যাগোর, প্রত্যেকেই ট্যাগোরের নাম জানে। চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, থেকে আমাদের ইন্টারোগেটিভ মানে প্রশ্নবাচকে চেঞ্জ করতে হবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, হু ডাজ নট নো, কে জানে না, দ্য নেম অফ ট্যাগোর, ট্যাগোরের নাম, লাস্টে কোয়েশ্চেন মার্কটা তোমাদের অবশ্যই দিতে হবে। দ্য পেন্টিং ইজ ভ্যারি বিউটিফুল, পেন্টিংটা খুবই সুন্দর, এটাকে আমাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। হাউ বিউটিফুল দ্য পেন্টিং ইজ, আর লাস্টে আমাকে এক্সক্লামেটরি সাইনটা দিতে হবে। ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, আমরা কি আমাদের ছোটোবেলার কথাগুলো কি ভুলতে পারবো। চেঞ্জ ইন্টু অ্যান অ্যাজার্টিভ সেন্টেন্স, তো এটা দেখতে পাচ্ছ লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে মানে ইন্টারোগেটিভে আছে, তো এটা আমাদের অ্যাজার্টিভে চেঞ্জ করতে হবে। উই নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, তো আমরা আমাদের ছোটোবেলার দিনগুলোকে ভুলতে পারবো না, লাস্টে ফুল স্টপ। এবার আমরা কোনো এক্সারসাইজ 4, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড, তো আমাদেরকে যেরকমভাবে নির্দেশ দেওয়া হয়েছে এই সেন্টেন্সগুলোকেও সেম একইভাবে চেঞ্জ করে নিতে হবে। তো দেখে নাও, উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ, আমরা আমাদের ঐতিহ্যের ওপরে গর্ব করি। ইউজ দ্য নাউন ফর্ম অফ প্রাউড, তো আমাদেরকে অ্যাজ এ নাউন মানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এরকমভাবে লিখে নিতে পারি, উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। উই শুড হ্যাভ সিম্পাথি ফর দ্য পুয়ার, তো গরিবদের ওপরে আমাদের দয়া মায়া আছে। ইউজ দ্য অ্যাডজেক্টিভ অফ সিম্পাথি, তো সিম্পাথিকে অ্যাজ অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। উই শুড বি সিম্পাথেটিক টুয়ার্ড দ্য পুয়ার। হিজ সাকসেস ওয়াজ ডিউ টু হিজ লেবার, তো তার পরিশ্রমের জন্যই সে সাফল্য পেয়েছে। তো এখানে কি করতে হবে, লেবারটাকে অ্যাজ এ ভার্ব ইউজ করতে হবে। হি বিকেম সাকসেসফুল বিকজ হি লেবার, সে পরিশ্রম করেছিল তার জন্যই সে সাকসেস বা সফলতা পেয়েছে। দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল ইজ ভ্যারি সুইট, তো যে
পাপিয়া পাখির গানটা খুবই মধুর। তো এখানে আমাকে সুইটটাকে অ্যাজ এ অ্যাডভার্ব ইউজ করতে হবে, তাহলে আমরা লিখে নিতে পারি নাইটিঙ্গেল সিংস ভ্যারি সুইটলি। নাইটিঙ্গেল খুব মধুরভাবে গান গায়, মানে পাপিয়া পাখি খুব মধুরভাবে গান গাইছে।